কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে গল্পটি পড়ব সে গল্পের নাম বালকের সততা। লিখেছেন ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান। তাহলে চলো আমরা গল্পটি শুরু করে দিই। বড় বাজারে এক তাঁতির একখানা দোকান ছিল, অর্থাৎ বড় বাজার নামক একটি বাজারে একজন তাঁতির একখানা দোকান ছিল। একদিন দোকানে বেচাকেনা করার সময় একটা জরুরি কাজে করিম বক্স বলে এক ছেলেকে দোকানে বসিয়ে রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। অর্থাৎ করিম বক্স নামে একটি ছেলেকে তিনি দোকানে বসিয়ে রাখলেন এবং একটি জরুরি কাজে সেই তাঁতি কিন্তু কিছুক্ষণের জন্য একটু বাইরে গেলেন। করিম বক্স 1 ঘন্টা দোকানে বসে থাকলো। অর্থাৎ করিম বক্স কিন্তু 1 ঘন্টা বসে থেকে সে তাঁতির জন্য অর্থাৎ দোকানদারের জন্য অপেক্ষা করলো, কিন্তু তবুও দোকানদার ফিরে এলো না। অর্থাৎ দোকানদার কিন্তু 1 ঘন্টা বসে থাকার পরেও ফিরে এলো না। এদিকে ক্রেতারা জিনিসপত্র কেনার জন্য জিনিসপত্রের জন্য তাগাদা দিতে থাকলো। অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য কিন্তু ক্রেতারা বলতে থাকলো যে তারা এই জিনিসগুলো কিনতে চায়। করিম বক্সের জিনিসপত্রের দাম জানা ছিল, অর্থাৎ করিম বক্স কিন্তু কোন জিনিসের কত দাম দোকানে সেটি কিন্তু জানতো। সে কয়েকখানা কাপড় বিক্রি করলো, অর্থাৎ সে কিন্তু কয়েকটি কাপড় বিক্রি করে ফেললো তাতে আসার আগে। দুঃখের বিষয় সারাদিন চলে গেল, তবুও দোকানদার ফিরে এলো না। অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরেও কিন্তু দোকানদার এরপরেও ফিরে এলো না। করিম অগত্যা সেদিন আর বাড়ি ফিরতে পারলো না। অর্থাৎ করিম কিন্তু সেদিন আর বাড়িতে যেতে পারলো না। দোকানদারের অপেক্ষায় সেখানেই রাত্রি যাপন করলো। অর্থাৎ দোকানদার কখন ফিরে আসবে সেই অপেক্ষায় কিন্তু করিম সারা রাত দোকানে অবস্থান করলো। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওতে বালকের সততা এই গল্পটি প্রথম অংশ পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।